কত আরেকটা মনে করছে কয়লেটা হিসাবে হাসরের ময়দানে চাইব কমবালা এই দুনিয়াতে তো মনে দেয় না। এক রিক্সাওয়ালা তারে কারায় জানি বুঝাইছে এই ফির আগুন না ফির কি ফির আল্লাহ আল্লাহ কইরা যদি আয়াতুল্লাহ ভাই আয়াতুল্লাহ না আয়াতুল্লাহ মাশাআল্লাহ ঠিকই তো কইতে আছি। হ্যাঁ আচ্ছা আয়াতুল্লাহ ভাই তো তারে আইয়া বুঝাইছে তে রিক্সা চালায় তারে বুঝাইছে বেশি দিন তো দুনিয়ায় থাকতি না জান্নাতের মুখও দেখতা না একটা লাইন যে ধরতাছো না কেমনে যে কিতা করবো তোমার মতো মানুষে টেনশনে আছি আমরা গ্রামে একটা আগুন না ফিরাইছে আল্লাহ আল্লাহ করে যদি মুড়ি দইতে পারস মনে করলি কালবার করতে গেছে। হ্যাঁ চিন্তা করে দেখছে রিক্সা চালাই অনেক সময় নামাজ কাজা হয় রোজাও তো মাঝে মাঝে ভাঙালাই বেশি পানির টান ফললে তো এই ফিরের কাছে মুড়ি ধরলে যদি আল্লাহ আল্লাহ করে কোনো মতে ঠেলার লোকে ফাড়ি লিতাম ফাড়ি লাইল দেওয়া খারাপ কি। হ্যাঁ গেছে হুজুরের কাছে মুড়ি দিত তো তে গেছে বলে হুজুরও গেছে পরে হুজুরেও তারে মুরিদ করাইছে পরে লোকের যে দালাল 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 কিলাল কিলাল এই দালালে সাইন্সা তার কানে কানে কইতেছে বেহত রইছ মুড়ি দইছ খালিয়াতে আবার মুড়ি দই কেমনে যা আছে ফকরতে বার করে দিয়াল তে ফকর হাত দিছে তার ফকরও অনেক জাতের টেহা আছে 10 টিক্কা আছে 20 টিক্কাও আছে তে মনে করছে ফকর হাত দিয়া অনেকক্ষণ ধরে বিচার করছে ওই দালালে ধমক দিছে ওই দিলে দিবি না যে আটকা আটবার করছে 500 টিক্কা বাড়ি গেছে 500 টিক্কা বাড়ি গেছে গা তার না ইয়ার একটা মশা দিয়া লাইছে দাদা 500 টিক্কা রিক্সা চালাই যায় এই দিনও কামাই করন কত ঝামেলা আর বকর করে বাড়ি গেছে এটা তখন ভিতরে ঢুকে হইতেও পারে না তো এই কচকুচ্চা নোটটা দিছে হুজুর রাত হুজুর খেয়াল রাখছেন হুজুরে কয় মুড়ি ধুইছ হাদিয়াও দিছ আসি মরণে জীবনে আসি এই কথা কইছে পরে তার আবার এটা সন্দেহ হইছে তে বাইক গেছে পরে বউয়ে কয় ওষুধ আনানোর কথা ওষুধ আনছে ওই ওষুধ আনান কেমনে মুড়ি দিতাম গেছি পরে দি বছর করে 500 টিকা নোট বাড়ি গেছে ওষুধের টেহা কারণ ওষুধ নাই না আপনার মুড়ি দিয়ে টেহা দিতেন কইছে কারা কয় হুজুরে কইছে টেনশন করো না শৈল ভালো হয়ে যাবো গা মরণে জীবনে হুজুরে আমার লগে আছে বেটি আছেন দুনিয়ার চালাক বেটিয়ে করছে কিনা সপ্তাহখানেক পরে এবিডি আর এখন মারছে না সপ্তাহখানেক পরে হুজুরে ফিরসা হুজুরে যে কইলো মরণে জীবনে থাকবো 1 সপ্তাহ তো হইছে মুড়ির যে হইছে সামছেন গিয়া অহন আপনার চিনিনি অহন আপনার চিনিনি করে গুড়ান দিয়া যান তো হ্যাঁ আইসা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হুজুর চিনছেন নি চিনতাম তো পারলাম না হুজুর চিনছেন না হুজুর না বাবা বয়স হয়েছে তো মনে রাখতাম পারি না হুজুর ইয়া আমার কথা আপনার মনে নাই বাবা কত লোক আইয়ে যায় সব কি মনে রাখতাম পারি হুজুর চান না মনে করিয়া কস করছে হুজুর না বাবা মনে পড়তেছে না তো টেহারা দিয়ালাম সপ্তাহখানে কইছে মনে নাই কিয়ামতের ময়দানে কিতা করবেন বুঝ হইছে সরসা আমার কিছু করার লাগতো না টেহা দিয়ালাম আমার টেহা দিয়ালাম আমারটা আমি লাইন করে যাই আমি যে দিয়ে করাম টেহা লাগতো না আমার মুড়িদও লাগতো না আমার কিছু করো সুবহানাল্লাহ কয় না রে বেড়া ফিরসা বলল তোমার পথ প্রদর্শক তিনি তোমার রাস্তা দিয়ে হাই দিতে পারবো তোমার মনে যদি এই চিন্তা আসে আমার ফিরসাবে আমার জান্নাত নিব তুমি খাইছো ধরা ঠিক কিনা ঠিক নি হলো হুজুরের সাক্ষী ঠিক যে এটা হুজুরের সাক্ষী মারহাবা বলো না কেন হুজুরে তোমার জান্নাত নিতে পারতো না হুজুরে তোমার জাহান্নামে দিতে বাঁচাইতে পারবে না কারণ একমাত্র নবী এবং রাসূল ছাড়া কেউ জানে না তারা জান্নাতে যাবে কি যাবে না দয়া কইরা আল্লাহ যদি দেয় ঠিক কিনা হিসাবে জান্নাত যাবে এই আশায় দোহান ভাই গাইতে আছো এরপরে তোমার এবারে লইয়ে যাইব গা এই আশায় তুমি ঘুরতে আসো লেংবি ধরে ধরিয়া এত সুজা আরে এত সুজা দুনিয়া গড় আগুন লাগলে মায়ের জান্ডা লইয়া বাড়ি থেকে ফুতের খবর নাই আর কোন সলিবুদ্ধি তোমার জান্নাত নি
এত বেহতার মাইনস কে রে যে আপনার এত বেহতার হইলে কেডায় আপনার ফার্ম দিছে আপনি ফুলতে আছেন এটা বুঝি কথাই নেই। তাহলে জান্নাত দেবে কে? আল্লাহ। তাহলে হজ করব কার জন্য? আল্লাহর জন্য। ইবাদত করব কার জন্য? আল্লাহর জন্য। আবার যে কইছিলাম দোয়া কবুল হয় কয় ভাবে? তিন ভাবে। গেল কয়টা? দুইটা। রইল কয়টা? একটা। হাসরের ময়দানে, হাসরের ময়দানে দোয়া কেমনে কবুল হয়? এটা কি? মায় ফুতে ফুতে একটা সোয়াবের লাগিয়া আম্মা একটা যায়, আম্মা 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 গো, আমি না তোমার ফুতে একটা সব দাও না। মায় ফিরে গো কেটা ফুতে, এটা হেন না, এটা হেন না, সরহান্তে আমিও তো দৌড়তে আছি তোমার আব্বারে বিচারি দুই সব দিবনি। সব আর লাগা না যায়, আমিও তো তোর বাহিরে বিচারি দুইটা সোয়াবের লেগে আইসা, আমার তো সোয়াব নিত। সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, ডাক দিয়ে বলবে আম্মা আম্মা আম্মা, আমি না তোমার সেই সন্তান। নাই গো আম্মা, মনে নাই তোমার? একবার বাড়ির ঘাড়ায় আইসক্রিম নিয়ে আসছে আইসক্রিমওয়ালা, আমার টনসিল ফুলা, তুমি কইছিলা সাবধান, তুই আইসক্রিম খাইয়া টনসিল ফুলাইছ, তুই কইলে আমার আইসক্রিম খাইতে পারতি না। আম্মা তুমি গেছো গোসল করতা, আমি তো ছোটো মানুষ, আমি বুঝি না। চাউল ডিব্বার ভিতরে লইয়া চুরি কইরা আমি আইসক্রিম খাইতে আছি খের কুইরার কোনাত বইয়া বইয়া, তুমি কেমনে জানি দেখ লাইসলা, আমারে কইসলা ঘরাইও ঘরাইও। আমি এই ডরে দুপুরে ভাত খাইতে যাই নাই গো আম্মা, বিকাল বেলা তুমি আমারে বিচারছ, আমি ধরা দেই নাই গো আম্মা। মাগরিবের পরে তুমি পাগল হয়ে গেছো, আব্বারে ফাড়াইছো টর্চ লাইট দিয়া, ভাই সাবরে ফাড়াইছো হারিকেন দিয়া, আমার বড় বইনে ঘরে ঘরে বিচারছে, তুমি তো পাগলের মতো একবার হেন যাও একবার হেন যাও। আব্বাই যখন বাজারতে আইছে তুমি চিল্লান দিয়া কো আমার তে দিও হনো আইছে না, আপনার তে দিও হনো আইলো না। তুমি তারে কিতা কইছ? আইসক্রিম খাইছে দেখে ধমক এনা দিছিলাম, আমি কি তারে মারলাম বলে তারে ধমক এনা দিছি, তে কই তার খবর নাই, তে কই গেল? এখন বাপেও পাগল হয়ে গেছে, বাপে ভাইয়ে বইনে মায় সারা প্রতিবেশী মসজিদের মাইকে ইমাম সাহেব লিখিয়া কইছে, হুজুর আমরা তেরে ফাইনা কুদুর মাইকে কইয়া দেন। হুজুরে মাইকে কইছে মোহাম্মদ আব্দুল কুদ্দুস করিম মিয়ার ফুতে সকাল থেকে তারে পাওয়া যাইতেছে না, তে 10 বছর বয়স, তার হাফ প্যান্ট আছিল সুন্দর, একটা সিট কাপড়ের গঞ্জি আছিল, তারে যদি কেউ পান দয়া করে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে লইয়া আইয়েন, তাইলে তার মারে বাঁচান যাইব, তার মায়ে পাগল হইয়া গেছে গা। আম্মা গো ও আম্মা, তুমি আমারে বিচারতে বিচারতে পাগল হয়ে গেছো, আমারে খুঁজা কোথাও পাও না, তুমি ঘরের পেছনে গিয়া দেখো খেরের নিচে, আমি ওই খের কুইড়ার নিচে দিয়া আমি ভয়ে গিয়া লুকাই গেছি। সারাদিন খানা নাই, সারাদিন ঘুম নাই, কোন সময় আমি ঘুমাই গেছি আমি নিজেও বলতে পারবো না। আমার ফাউ নিজে বাড়ুই রইছে, মশায় আমারে কামড়াইতে আছে গো আম্মা। তুমি এটা দেখা আস্তে আস্তে টান দিয়া বার করছো, আমারে বুকটার লগে জাতা দিয়া ধরছো, গরমিয়া গরম পানি দিয়া গোসল কইরা আমারে বুকটার লগে মিশাইয়া ধইরা তুমি কাঁদছো। ফুতরে ও ফুত, তোরে কে আমি মারলাম হইলে, তুই এটা কিতা করলি রে ফুত? আমি তো দুপুরে তোর লাগিয়া খাইছি না, আমার তো খানা যায় না। এখন মায় ফুতের মুখের মধ্যে লকমা দেয় আর মার গাল বাইয়া বাইয়া পানি পড়ে। ফুতে কয় আম্মা আমি তো ফিসি দিয়া ঘরের ফিসি দিয়া ফলাই রয়েছি তোমার ডরে, আমার এনে তুমি মারো। মায় কয় আমি বুঝি মারুন না ফু, আমি না তোর মা, আমি তোরে ধমক কেনা দিছি সারা রাত। এই আম্মা ফুতেরে ফলাইয়া একটা সেকেন্ডের জন্য ঘুমায় না। মা কান্দে, ফুতে তো বুঝে না শুনে মানুষ, মায় তো কান্দে, বুকটার লগে জড়াইয়া ধরে রাখছে। তে পেশাব করাম কইলে মায় কুলো করে লইয়া যায়, আবার নিয়ে আমার ফুতে হারাই যায়।
এই ছোট্ট ফুতরায় আস্তে আস্তে তিল তিল করে বড় হইছে। কিয়ামতের ময়দানে তে ডাক দিয়া কয় এই ফুতরায় জাল লাগিয়ে বিড়ি কলজা কাটটা দিতে পারে। এই ফুতরায় কিয়ামতের ময়দানে ডাক দিয়া কয় আম্মা 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 একটা সওয়াব গো আম্মা। আম্মায় ফিরেও চাইবে না রে বাবা, যে আম্মায় তোর লাগিয়া এত বড় মায়া, এই আম্মায় তোরে ফিরেও চাইবে না। সেই দিন তুমি বুঝবা একটা সওয়াবের দাম কত, ঠিক কিনা? আল্লাহ সবজি সওয়াব জমাইয়া রাখা দিছে, ওই কিয়ামতের ময়দানে তোরে দেন। কেমনে দিব? দেখেন হাদিস শরীফে আসছে, যখন হিসাব আমল মাফ হইতেছে তো গণ হইতো না, এটা বুঝা রাখেন। আমল কিন্তু গণ হইতো না, আমল মাফ হইব। এই জন্য মিজান ফাল্লা ওজন হইব, ওজন। অন ফাল্লার ভিতরে সওয়াব দি দিছে, গোনা দি দিছে। গোনার ফাল্লা মারিত লেগে রয়েছে, সওয়াব একটা কোনার চেয়ে উঠতে রয়েছে। তে তো চিন্তা, তার তো নাইয়ারা মরসা দিয়া লাইছে, আজ্জা জান্নাত পাইতাম না রে, আজ্জা ফেরেস্তা বুঝে শুইটা বলে কেমনে জানি ফিটা দেয়। কি একবার বুডার বাক্স লইয়া দৌড় দিয়া যেই ফিটা খাইছিলাম, এখন কি ফিটা কি বইতেন ফেরেস্তার ফিটার নমুনা জানি কিরকম কি এই চিন্তা করে সেটা তে গাল বাইয়া বাইয়া পানি পড়তে আছে আটকা। তে খেয়াল করে দেহে এই কেরা জানি আইয়াছে না, এরকম একটা শুধু কাগজের টুকরা নেকের ফাল্লাটা, সুবহানাল্লাহ কয়, নেকের ফাল্লাটা দেওয়ানের লগে লগে তে চমকাইয়া উঠছে, চাইয়া দেহে এবার গোনার ফাল্লাটা হালকি খেয়ে লাইছে, নেকের ফাল্লাটা মারিত দিকে গেছে। তে চিল্লা দিক আল্লাহ আল্লাহ ভালো ভালো বাড়িতে হাসরাই লাইছো, যেবারা ফিরসাপি করতো হেবারা তো হুব্বা নাই, হাসরাইতে আছে, ফেরেস্তারা ফিরতে আছে, এবার অমুক অমুক কইয়া চিল্লাইতে আছে। আর আমার মতো বেড়া, আমি তো জানলো তো যাওয়ানোর কথা না, হাজি সাহেবের হুশ নাই, ফির সাহেবের হুশ নাই, ইমাম সাহেবের হুশ নাই, নেতা তো ফাইকারি না। তুই হগিন্দি বেটির গম খাইছুত, তুই কই এসে দেখিস তাছে না তারে, ঠিক কিনা ক? আমরা দেশের নেতা, আহা মনটাতে এত কষ্ট লাগে বেড়া, কয়টা লাগে চলতে চলতে, কয়টা টেহা লাগে। ভাত খাইলে ফ্যাটটা বইড়ে গেলে গা, আপনারও যদি লাঠি দিয়ে ফিটে আপনি কানতেন না পারবেন, খাইতেন কি পারবেন আপনি, ঠিক কিনা ক? কত আরেকটা মনে পড়ছে, আর যদি কথা মনে পড়তেছে হ্যাঁ কিতা করতাম কইলে তা আমি মাহফিলে গেছি মুরাদনগর, কি নগর? সাফিতলা, ইফিতলা, এই সাফিতলা মাহফিলা, মুরাদনগর একটা গ্রাম আছে সাফিতলা। আমি মাহফিলে গেছি, মাহফিলে গেছি পরে আমারে এটা শুনছি আমি দেশি মাছ পছন্দ করি, কই মাছ, শিং মাছ, ট্যাংরা মাছ, ফুটি মাছ, মুসরিচা তেলো দিয়া। তো এই রুটি এনে দিয়েছি, আমি রুটি খাই রাত্রে, এই কই মাছের, শিং মাছের, এই বিভিন্ন দেশি মাছ এটা সেরা বেড়া গোটালে সেইখানটি এবারে খাইলাম করে মন দিয়া, ভাল লাগছে তো, দেশি মাছ পাই না তেমনি। তখন রুটি দিয়া দিছে, খাইতে 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 এবার হাদনের আগে আমার ফ্যাট মাসাল্লাহ ঠুলঠুলিয়া খাইয়া সারছি। পরে যখন 8টা দুইয়া আমি যাই ওয়াজ করতাম, হয়তো হুজুর একটা খানা, হুজুর একটা খানা তো রয়েছে, এখন দেখবে না এমনি হুশ নেই, খানা রয়েছে আমি কি খানা, হুজুর ওই আপনি যে ডায়াবেটিস এটা আমরা আগে শুনছি, হাতে অর্ডার দিয়ে মিষ্টি বানাই আনছি 1400 টাকা কেজি, চিনি সারা, কি সারা আমি তো দেখে আনো মিষ্টি আনো, তো মিষ্টি আনছে পরে মিষ্টিটি দেখা চাইয়া রয়েছি, ফ্যাট বড়া তো কান্দনের বাহির হয়েছে, মিষ্টিটি চাইলে 1400 টাকা কেজি, একটা কোনো মতে খাইতাম ফলে তো 100 টাকা, ঠিক রে? ফার্সি না তো এই 3টার মতো কতক্ষণ চাইয়া থেকে এরপরে যাইতে কইয়া গেছি, এরা গড় রাহ এই ওয়াজের ভিতরে ঠেক নাই, যদি কিছু খালি হয় এরপরে 2-1টা খাইয়া যাম আর বাহিরি লইয়া যাও, এই কথা কইয়া এরপরে রাখতে গেছি। ভাই ও কথাটা তো এখন হিসাব ঠিক, 1400 টাকা কেজি মিষ্টি পারলাম না তো একটা খাইতাম, পারলাম না তো, ফ্যাট বইরে গেলে তো শেষ হাফতেন তো আর তো খানা নাই, তাহলে 1400 টাকা মিষ্টি আমি মুস্তাক ফয়েজি একটা মিষ্টি খাইতাম পারলাম না, ফ্যাট বইরে গেছে পরে। আমার দেশের মন্ত্রী, আমার দেশের এমপি বালিশের নিচে টেহা, তুষকের নিচে টেহা, প্রধানমন্ত্রী আবার আইস দিয়া কয় আমার বিয়েও তো 600 কোটি, ঠিক কি 400 টাকা
আরে 400 কোটি কোটি, ঠিক কিনা কও? প্রধানমন্ত্রী কয় আমার ফিওনো তো 400 কোটি টাকার মালিক। কপাল মালা কেউ জিগাই না ছিল না। এখনো যদি একজনে জিগাইতো যে আপনার ফিওনে যদি 400 হয়, আপনি জানি কত? ঠিক না রে? কেউ জিগাই না আসিল না দেখে না ফিরি বাচ্চা গেছে। ফিওনে যদি 400 কোটি টাকার মালিক হয়, তাহলে মালিকে কয় কোটি জানতে জাতি চায়, ঠিক কিনা? বাহের দিনের টেহা পাইছ, বাহের দিনের টেহা। দাদা রক্ত বেচা মানুষ খাইতে হয় না, ইমামতি করে, এমনি ফিটফাট দেখছো, সংসারটা কেমনে চালায় এবার এটা জানে। হালাল কামাই কয়টা টেহা বেতন ভাই, সুইটটা সাইটটা লইয়া, হ্যাঁ ফুটাইতে কান্দে, আব্বা আইতে কইলে মুরগা লইয়া যান, এবারে গেছে গুড়া মাছ লইয়া, ওই কি তাব্বা মুরগা মুরগা এরপরে নাই ঠিক মতো বেতন, যায় 7,000 বেতন 15 মাস ভাই, ঠিক রে? ইমাম ইচ্ছা করলে বাচ্চাদেরকে একটা মুরগার টুকরা খাওয়াইতে পারে না, আর তোমরা রঙ্গ করছো। হ্যাঁ, ক্ষমতার আগে হুগাইয়া মুসমুচ্চাইয়া থাকে, বাতাস এলে গাছ ধরে খেয়ে রইতে হয়, আর ক্ষমতাটা ফাউনের লগে শরীরটা ফুলতে 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 মনে হয় সরাইল গ্রাম উপজেলাটা খাওয়ান যাইব তারে কাটলে। কইতাই এতে হয় দি, কইতাই একা এমপি কয় টাকা বেতন পায়, একজন মন্ত্রী কয় টাকা বেতন পায়, কোত্থেকে টাকা আসে? এই টাকা তাদের টাকা না, এই টাকা আমার রিক্সাওয়ালা, খেতে খাওয়া শ্রমিক মজুর, সব টাকা আমাদের টাকা, ঠিক কিনা কও? বড় লুকি দাও, এইতে গিয়া হগিন্নি ফুতে ভাঙ্গা বাসন লইয়া ভিক্ষা করে, আর তুমি ফাইল আটকাইয়া ঘুষ খাও, তোমার তে হেতে ভালো। তুমি কইলে তো সারে ও খরাহি নাই গরো দুগুলো চাউল দিও, তাহলে আমরা না হইলে কিছু সান্দা তুল্লা দিতাম, মুরসল তুল্লা দিতা। তুমি ত্রাণের চাল হয়েছে, ত্রাণ ত্রাণ ত্রাণের চাল হয়েছে, বন্যার কারণে চাউল হয়েছে, সেই চাউল হাতে খাইয়া বইয়া রয়েছে। আচ্ছা চাউল খাইছে মন্ডারে বুঝ দেওয়া যায়, হগেন নেবেন লিখে বিস্কুট হয়েছে, সেই বিস্কুট করে এতে খাইয়া বইয়া রয়েছে। আমি তো কই কি তারে তেমনি মোড়া হয়ে খেলে, তো মোড় হইতো নাকি তৈব, তে তো সব ভিটামিন টিটামিন খায়। আর হগিনীর লেগে বেটির লেগে যে বিস্কুট আছে, এটা নিয়ে সব জাতের ভিটামিন দিয়া বিদেশের তারা বিস্কুট ফাড়াইছে, যে হগিনী বেটিটার ভিটামিন পায় না, এক বিস্কুটের জন্য সব কাম কইরা বয়। হ্যাঁ, তো এগুলো দিয়ে ভিটামিনও খাইছে, আবার এই বিস্কুটও খাইছে, শরীরটা মাশাআল্লাহ ফুলা দিয়া লাইছে, ঠিক কিনা কও? তাই মরতা না, মরতা না, কবরও যাইতা না, রঙ্গের ঘর দৌড়াইতে আস, রঙ্গের ঘর দৌড়াও। এই দিন দিন না আরো দিন, হিসাব কার কাছে? কি ধরা রে আল্লাহ, আল্লাহর ধরা কিটা? একটা ক্লিয়ার কথা কই, কেউ মনে মাইন্ড করেন না। বাংলাদেশে একজন মানুষও চায় নাই যে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাক, এটা চায় নাই। আমাদের এক দফা দাবি ছিল তার ক্ষমতার পদত্যাগ, ঠিক কিনা কয়? আল্লাহ কয় এটা সারব। আল্লাহর খেলা তো কঠিন খেলা, আল্লাহ তো পদ থেকে সারতো না, দেশ কি খেলা? আল্লাহ খেলা কি? আল্লাহ এই আল্লাহ আছে নিও, পারে নিও, পারলে সারে বুঝ করে চললেন, বুঝ করে চললেন। কারণ কম্মালাকারে হাসরান দিয়া লয় কখন যেত না। 1 ঘন্টা আগেও ওরা বুঝতো না, বাংলাদেশের একটা মানুষও জানতো না 1 ঘন্টা আগে যে এইভাবে অধপতন হবে, এইভাবে দেশ ছেড়ে পালাতে হবে। 1 ঘন্টা আগেও কেউ জানতো না, ঠিক কিনা? কঠিন খেলা, কঠিন খেলা, শিক্ষা নিতে হবে, ফাটাফাটি না। গ্যাসাগা কখন ফোটাই দিলাম এটা না, এটা থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, শিক্ষা নিতে হবে। 17 বছর এইভাবে একচ্ছত্র অধিপতি হওয়ার পরে একটা সেকেন্ডের ভিতরে যেহেতু নিয়ে যাইতে পারে, তোমাকে আমাকেও এইভাবে নিয়ে যাইতে পারে, ঠিক কিনা? আচ্ছা, তাহলে 3 নম্বরে দোয়া কবুল হইব কিয়ামতের ময়দানে না, কবুল হইয়া থাকবো হন। এটা ডিব্বার ভিতরে আল্লাহ, আয় আয় ছেলে বসো, সিফা দিয়া বয়া দাও,
উডে তে হাতার ভাই চাই আরে তুই পারিস আমি পারিতাম পারলাম না রে। মার হাবা কয় না? আচ্ছা, এই যে দোয়াটা শোনো, এই যে পরকালে কিয়ামতের ময়দানে যে দোয়াটা কবুল দেখা যাইব এটা বুঝলাম কেমনে? আরো সহজ করে কই। হ্যাঁ, আব্বাই থাকে ঢাকা, আব্বাই কই থাকে ঢাকা, তো এবার আর সপ্তাহে একবার বাড়িতে গিয়ে বিশুদ্ধবারে তো আইতে আইতে রাইতের 12টা 1টা বাজা যাই সুইটা সেটা ঘুমাইলা এবিডি ওর চোখ লিখে যাই এবিডি আইয়া ডাক দেয় উড়ো আইয়া পড়ছি। তা এবার আইয়া দরজা নাড়া দিলে এবিডি উঠতে সেটা বাট্টাত বাইরে দেয়, এবার হাত মুখ ধুইয়া আইয়া ঘুমায়। তো এবিডি এবার আইতে সময় সপ্তাহে একবার আইয়া তো বাদ, এবার আর বাচ্চার জন্য আইতে কিছু বিস্কুট লইয়া আইয়ে আম্মা এইটা দিনে ঘুমোরইকা রাইতে একটা ডিব্বার ভিতরে সব বিস্কুট ভরে সেটা মাত্র 4টা বিস্কুট বাইরে রাখে। করো এবিডির 2 ফুট 4টা বিস্কুট রাখা দিছে। সহালে উঠতে সে এইটা দিকে আম্মা আব্বাইছে কি জানছে বিস্কুট। তা এবিডি এই 2 ফুটের 2টা করে বিস্কুট দেয়। বিস্কুট কি 4টা আনছে না আরো আছে? তো 2টা দিল করে। এবারে জানে আগামী বৃহস্পতিবারের আগে তার বাহে কোনো আবার বাইক না। সুতরাং আমি যদি একদিনে এই অক্ষরে ফুরাটা প্যাকেট বার করে দেই তে সবটা খাইয়া লাইব, এর পরের দিন তে কানবো আমি বিস্কুট দেব করতে বেরিয়ে মানুষ এর লেগে বেরিয়ে বুদ্ধি করিয়া প্রত্যেক দিন 2টা করে বার করিয়া পুরা সপ্তাহটা চালায়। ঠিক নিও? আম্মার যদি এত বুদ্ধি হয় যে একদিনে সবজি বিস্কুট দিয়া লাইলে বাহি 6 দিন না খাইয়া তখন লাগবো, এর লাগে আম্মার বুদ্ধি করে 2টা করে বিস্কুট দেয়। আল্লাহর বুদ্ধি কি আম্মার তে কম না বেশি? আল্লাহ কয় সবজি সোয়াব 2টা দিয়া লাইলে সারবো, এরপরে যে সপ্তাহখানেক যে সোয়াব করার কাম পাইতা না হ্যাপলা সোয়াব পাইবা কো। এর লাগে আমি আল্লাহ বুদ্ধি কইরা ওই মার মতো সোয়াবটি ডিব্বাত করে রাখছি, সময়ে সময়ে বার কইরা ঠিক কিনা? কি আল্লাহ এটা কি আল্লাহ কেমনে ডিব্বার ভিতরে বলে রেখে দিছে রে। যার যার সব তার নাম লেখা আব্দুল করিম আব্দুল কুদ্দুস এমনি লেখা সব হালাই রাখছে, সময় মতো দিব। এটা সেই আল্লাহ। কষ্ট হইতেছে না? আমি তো খেয়াল করছি না 1.5 ঘন্টা দিয়ে হয়ে গেছে না। কহেন দিয়া কেমনে টাইম যায় ধরুন জানা হয়েছে। মার হাবা কর না কেন? আর সামান্য একটু কথা কই, তারপরে ইনশাল্লাহ ছেড়ে দেবো। মসজিদের ভিতরে তো প্রচন্ড গরম, আপনারা তো কোথাও বইয়া রয়েছেন। আমি যে কথা কইতেছি আমি না টের পাইতেছি কি যাইতে আছে না যাইব কিন্তু যদি উঠতে যাই তো আমি উঠতে যাই পারলাম বলি ষড়যন্ত্র নাই নি উঠবো কন্যাই ওদের করে বার করান যাইতো না। তারা উঠলে তো আমি উঠতে লাইতাম পারি, এটা করতো না তো কেউ। ষড়যন্ত্র আমি যেন উঠতাম। ওই একজন মাত্র পক্ষের লোক পাওয়া গেছে রে, এবার খালি উঠছে পক্ষের লোক পাওয়া গেছে। বইব এবার আইয়ে বইয়া লাগবে দেখবি। আইয়া পড়বো, এবারও আইয়া পড়বো দেখবি। আইয়া পড়বো যাইতো না এবার এখন আইয়া পড়বো দেখবি। হ্যাঁ আমিন বলেন, জোরে বলেন। কুদ্দুর হিসাব মিলে যায় থাকতাম না 2 দিন নাই। কি লইয়া রোয়ানা দিলাম মাঝে মাঝে চিন্তা করতেন পারেন না। যখন ঘুমায় না ঘরে শুয়ে চিন্তা করতেন পারেন না মোবাইল চালান কিনতে হইতে চিন্তা না করবেন কি জিন্দিগি শুরু করলাম। জিন্দিগি তো বরবাদ করে দিলাম, উপায় তো নাই। এখন আমরা এই চাইব কার কাছে? আল্লাহর কাছে। চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? যুগে যুগে প্রমাণ আছে নাকি নাই? চাইলে দেয়, চাইলে বেশ্যা মহিলা সারাটা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে। বুখারী শরীফের হাদিস। সারা রাত পর পুরুষের সাথে অপকর্ম করেছে, খারাপ কাম করছে, অবৈধ মেলামেশা কইরা রে শেষ রাইতে গিয়া ঘুমে ধরছে। 10টা-11টার সময় ঘুমেতে উঠছে। আইলো ক্যাশ আউলা জাউলা চুল, শাড়ির আঁচলটা মাটির ভিতরে একেবারে এই
হেসরে হেসরে আসতে আছে। এই মহিলাটা সারাটা রাত অপকর্ম করছে, মরুভূমির মাঝে দিয়া বাড়ির দিকে রওনা করেছে। কিছু দূর যাওয়ার পরে মহিলারা আলু থালু ভাব, একেবারে আপনার কি বলে এবড়ু থেবড়ু নমুনা, মানুষ মহিলাটার দিকে তাকানোর নমুনা নাই। চুলগুলো তার এলোমেলো, চেহারাটা তার উদ্ভ্রান্তের মতো, শাড়ির আঁচল বালির ভিতরে গড়াগড়ি খায়। মহিলাটা আগায়, আগাইতে 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 সামনে গিয়া দেখে একটা পানির কুয়া। কুয়ার পার্শ্বে একটা কুকুর সামনের দিকে পা দিয়া বসে আছে, জেব্বাটা তার বেরো হয়ে গেছে। মহিলারা দেখে খুব মায়া লাগে, হারে কুত্তারা, এটা কি বালতি হালাইতে পারেনি, পানি কি তুলতে পারেনি, পানির অভাবে জিব্বাটা বাড়ুই গেছে গা, পানি তো খাইতে পায় না। মহিলার বড় মায়া লাগছে, যদিও পেশা মহিলা, খারাপ মহিলা। মায়া লাগলো এমন, মহিলার আস্তে আস্তে কূপের কিনারে গেল। কুয়ার কিনারে গিয়া বালতিটা আস্তে করে পানির ভিতরে ছেড়ে দিল। বালতি একেবারে নিচে পড়ে গেল, পানির ভিতরে ডুবে গেল। টেনে টেনে বালতি যখন উঠাইছে, বালতির ভিতরে পানি। মহিলারা আবার কুসকইরা কুকুরের জিব্বার কাছে, মুখের কাছে নিয়ে পানিটা দিছে। কুকুরটা জিব্বা বের করে করে পানি খায়। আল্লাহ ডাক কয়, জিবরাইল, ও জিবরাইল, এই মহিলার নামটা জান্নাতি মহিলার তালিকায় লিখে না। জিবরাইল, নামটা জান্নাতি মহিলার তালিকায় লেখো। জিবরাইল ডাক দেয়া কয়, আল্লাহ, এই মহিলা জান্নাতে লেখলে জান্নাতের কলঙ্ক হবে। সারাটা রাত অপকর্ম করলো, টাকার বিনিময়ে শরীর বিক্রি করলো, এই মহিলা আবার জান্নাতি হয় কেমনে? আল্লাহ ডাক দেয়া কয়, জিবরাইল রে, এই মহিলা কুকুরটার জন্য যে মায়া দেখাইছে, আমার এমন মায়া লাগছে রে, এই মায়ার থাইকা তার জীবনের গুনাহটি মাফ কইরা আমি তার জান্নাতি মহিলা কবুল করে নিলাম। আর রসুলপুরের মানুষ, আমরা যত বড় গুনাহ করি নাই রে ভাই। 100 খুন করার পরে মানুষ যদি আল্লাহর ওলি হতে পারে, বেশ্যা মহিলা কুকুরকে পানি দেওয়ার কারণে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতি মহিলা বানাইতে পারে, তাইলে আমরা যারা আছি, আল্লাহর যদি মনে কয় আমরা জান্নাতি বান্দা বানাবে, পারবে নাকি পারবে না? আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই? তবে একটা শর্ত আছে, আল্লাহ কয় আমি জান্নাতি বানাইতে পারবো, তবে তোমার গোনাডির প্রতি তুমি 3টা জিনিস করণ লাগবে। যেই গোনাডি করছো এটির জন্য তুমি দুঃখিত হওয়া লাগবে। সরি, আমি সরি, এক্সট্রিমলি সরি যে আমি গুনাহ করে ফেলেছি, আল্লাহ ভুল করছি, মাফ, সরি, দুঃখিত। 1 নম্বরে দুঃখ প্রকাশ করবা, 2 নম্বরে মাফ চাইবা, 3 নম্বরে আর করবানো ওয়াদা করো। সুবহানাল্লাহ কয় না? এই 3টা কাজ যদি তুমি করতে পারো আজকে, এখন, এই মুহূর্তে, খেয়াল করেন, খেয়াল করেন, কয়টা কাজ? কথা হলো কয়টা? আচ্ছা, এই যে আমরা গুনাহ করছি, এটা কি বেটাগিরি না দুঃখিত? সবাই খোলা মনে কন। হ্যাঁ, আমরা যে গুনাহ করছি কম বেশি, বেটাগিরি না দুঃখিত? সবাই বলেন সরি। আমরা দুঃখিত। আমরা সরি কইছি কার কাছে? আল্লাহ। আল্লাহ কয়, হ্যাঁ, একটা কারবার রাখবই লইছ, আর 2টা কাম কর। আমাকে দ্বিতীয়টা কি? আল্লাহ, তাই তুমি তো দুঃখিত হইছ, এবার দ্বিতীয়টা হইলো যা করছো তো কই রে লাইছ, এটি আর ফিরত আনন্দ যেত না। মাপসা মাপসা অসিব্য মাপসা। আমরা কই আল্লাহ মাপ চাই। সুবহানাল্লাহ কেন? সবাই বলেন কি চাই? শরম করে কি চাই? তাইলে 2টা পেলেছি, লাগবো 3টা, লাগবো কটা? 1 নম্বরে সরি, 1 নম্বরে কি? 2 নম্বরে মাপ চাই, 3 নম্বরে কি? আর করব না। এটা একটু কঠিন না? এবার এটা কি ঝামেলা, এই ঝামেলাটা স্বীকার করুন লাগবে।
আর করব না, এটা হলো মৌলিক সিদ্ধান্ত, ফান্ডামেন্টাল ডিসিশন। আর করব না, আর করব না, তে করব, তে করব, এবারও করব, করো করো, না না করো না, করো করো, বেড়াইগুলো যে সকলে করবো না কইয়া জান দিয়া লাইতেছে, টিফে টিফে মোবাইল টিফে। আর করব আর করব একমত, বুঝছো শুননা, ঠান্ডা মাথায় আর করব না। আল্লাহ এবার আল্লাহ কি কয় শোনো, নবীর দিয়া কোয়ায়, আল্লাহ তো অনেক কথা আমরা নবীর দিয়া কোয়াইছে, ও নবী তো রহমতুল্লিল আলামিন নবীর এই কিছু দিয়েছে, আপনি কিছু কিছু কইলেন যেটা দিয়ে আপনার মায়াটা প্রকাশ পায়। তা আমরা নবীজি আমরা ডাক দেখো উম্মত করে, তোরা কি খবর কি? আমরা কই ইয়া রাসূলুল্লাহ, আমরা দি মসজিদের ভিতরে গরমে গান বাজে গেছি, লোক জায়গা হয় না, কোনো খবর টবর আসেনি। হ্যাঁ, তোমরা যে মসজিদে বইয়া কইছো শর্মিন্দা লজ্জিত সরি, এরপরে যে কইছো মাপ চাই, এরপরে যেই মাত্র কইছো আর করব না, আমারে দিয়া আল্লাহ কইতা যে যেই মানুষটি এই মুহূর্তে তিনটা ওয়াদা করলো, মায়ের গর্ভ থেকে শিশুটা যেমন নিষ্পাপ হয়ে বের হয়, এই মানুষটার সাথে সাথে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়। আমিন কম, জোরে কম, আর জোরে হইতেছে, এটা ফাটতে হইবে। তওবা সাংঘাতিক জিনিস, আমরা দেশে যে তওবা করে এটি কোনো তওবা হয় না, এটি বাটফারি, এ বাটফারি, সাংঘাতিক বাটফারি। ফিরসা বুঝুর একটা ফাঁকি ইটা দিয়ে হালায়, আর হাতে ধরা ইচ্ছায়, হাতে ইচ্ছায়, অনিচ্ছায়, অনিচ্ছায়, প্রকাশ্যে, গোপনে, জীবনে, কবিরা, সগিরা, সেরেক, বেদাত, আর গোনা করবো না, এগুলো দিয়ে তবা করতেছে তো, আর মনে মনে চিন্তা করতেছে এসার পরে দিতে কিস্তিতে হাল অন্য কোথাও হলুদে আইল না, এগুল দিয়া কয় আর গোনা করবো না, আর হেগুল দিয়ে হিসাব মিলাই আর ঘড়ি চাও, কেন 9টায় অনেক কথা, 10টা বাজে গেছে কি তেনা কিস্তির টিহা দেওয়ানোর কথা, তে দিয়ে হলো আইলো না। আল্লাহ যদি করে অসিফের দল কইলি কি করলি কি, ঠিক কিনা কয় জবাব আসেনি কোনো? আমরা যে তবা করালাম, এই তবা কি ওই যে ফাগড়ির দইরা মনে দল্য করলাম এইরকম না, মনের থেকে এখন এখন মনের থেকে নি খালে সন্তরে নি ওখানে বুঝা শুননা ঠান্ডা মাথায় সবাই মিল্লা তবা করতে আসি, রাজিনী সবাই? আমার মায়েরা বোনেরা যারা ঘরের কোনাত আছেন, বইয়ালান বইয়ালান, সবাই মিললে আমরা অন্তবা কি করলাম রে, সবাই মিললে আমরা তবা করা। এটা কি এই শুধু মৌখিক তবা না অন্তরের তবা? মুখে মুখে না মনে মনে? কয়াম মুখে ভিতরটা ফাইটা জায়গাইতে আছে। অনেক মানুষ আছে আরে তবা করে নিয়ে আর গোনা না করতাম পারি, গোনা না করণের লেগেও তো তবা করবে, ঠিক কিনা কর? সবাই আমরা খালে সন্তরে তওবা করব। হ্যাঁ, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামব, মানে সমস্ত গুনাহ থেকে আমি মাপ চাইতে আছি। মিন কুল্লি যামব ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায়, প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে। শয়তানের কুমন্ত্রণায় আমরা গোনা করি নাকি করি না? শয়তানের সেই বুদ্ধি করে গোনা করায় আপনি ধরতে না ধরতেন। ফানিত রাখ আছে শয়তানের, শয়তানিত রাখ নাই। আব্দুল কাদের জিলানী, আমরা যাকে বড় পীর বলি, ওনারে অনেক চেষ্টা করছে শয়তানে
বুদ্ধি দিয়া দিয়া গোনা করণের লিগে অনেক চেষ্টা করছে। আব্দুল কাদের জিলানী শেষ পর্যন্ত একটা গোনাও যখন করাইতে পারে না, শয়তানে এন্তেকালের পূর্ব মুহূর্তে আব্দুল কাদের জিলানীরে ডাক দিয়া কয়, আব্দুল কাদের বাচ্চা গেলা আলেম দিয়া, খালি আলেম গুনে বাচ্চা গেলা, অন্য বেড়াই তুলে হাসরাই লইলে বল, তোমার আলেমের লেগে পারলাম না। আব্দুল কাদের জিলানী চোখের পানি ছাড়া দিয়া কয়, শয়তান তুই লাস্টে দিয়েও আমার একটা বুদ্ধি দিয়ে গেলি, যেই বুদ্ধিটা আমার ইমান হারা করার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আরে বুদ্ধি দিয়ে আলেম দিয়ে বাঁচছি না রে, আল্লাহ বাঁচাইছে। দেখছেন শয়তানের শয়তানি। আপনারা কই যাও কত বেড়ায় শেষ হয়ে গেল বল, আপনার মতো বেড়া দিতে বাচ্চা রয়েছেন পুত্রী বিদেশ, আপনিও খুশি মনে করছেন, ঠিক তো না? ঠিক না, ঠিক না, ঠিক না। কে বাঁচাইছে? আব্দুল কাদের জিলানী বুঝ জ্বালাইছে শয়তানের লাস্টার ফান্ডা দিয়া যাইতে আছে আমারে। আর আমি যদি এটা বিশ্বাস করি আমার এলেমের কারণে আমি বাচ্চা গেছি, তাহলে আমি অহংকারী হইলাম, কবিরা গোনা কইরা তারপর আমি দুনিয়াতে বিদায় হইলাম। আব্দুল কাদের জিলানী কয়, শয়তান এই বুদ্ধিটা আমি ধরে লাইছি তোর, এই বাটফারি বুদ্ধিটা আমি ধরে লাইছি তোর। তুই যে কইছ এলেম দিয়ে বাচ্চা গেছি, না, অসম্ভব। আমি আব্দুল কাদের এলেম দিয়া বাঁচি নাই, আল্লাহ দয়া করে আমার বাঁচাইছে। অনিচ্ছায় ইচ্ছায়, অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তাওবা করতেছি। আল্লাহ গুনাহ মাফ করে দাও, তাওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। আমাকে ছেলেরা বলছিল যে এই মাহফিলটা আজকে না করে 2-1 দিনের ভিতরে করা যায় কিনা। আমি আপনাদের জানার জন্য বলি, এটা যদি আমি পারতাম অবশ্যই 2-1 দিন পরে মাঠে যেন মাহফিলটা করা যায়, এজন্য আমি আসতাম। কিন্তু দুঃখজনক হলো সত্য, সামনের রোজার ঈদ পর্যন্ত এই যারা আমার দাওয়াত, হুজুর কে কে গেছিল? আপনি গেছিলেন? হুজুরে গেছিল, আরো লোকে না কেন গেল? আজ দেখো আজিজ ভাই, আয়াতুল্লাহ ভাই, ওনারা গেছে, ওনারা আমার নমুনা দেখতে আইছে। গত পরশুদিন মাহফিল দিছি 2027 সালে। কয় সালে? এটা কোন সাল চলতে আছে? 25, 26, 25 সালে কোনো খালি নাই, 26 সালেও রোজার আগে আর কোনো খালি নাই। অক্টোবর মাসে কয়েকটা তারিখ খালি আছে। আমি যে এটা বাদ দিলে যে আবার আইতাম পারা, এটা অসম্ভব। আজিজ ভাইরা যখন কইছি ভাই বাদ দিলে দিতেন পারেন, কিন্তু আর আইতাম পারতাম না, কোথাও আইয়ে। এই জন্য আপনাদেরকে কষ্ট দেওয়া লাগছে, আমি সরি, আমি দুঃখিত যে আপনাদেরকে সুন্দর করে বসিয়ে একসাথে আনন্দ ঘন পরিবেশে আমি কথাগুলো বলতে পারলাম না বলে আমি দুঃখিত। আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি সুন্দর হতো মাঠে সবাই বসে একেবারে জাঁকজমকের সাথে কথা বলতে পারতাম। তবে আমি আওয়ার সময় যে প্যান্ডেলের ভিতর দিয়ে আইছি, আওয়ার সময় আমি একটা বুঝ করছি বৃষ্টি হয়েছে, বালাই হয়েছে। যদি খরান্না দিন হইতো, আপনারা যেই প্যান্ডেল করছে বোয়া লই একটা ফিডাফিটি গেল, এটাকে বোয়া লইয়া একটা ফিডাফিটি গেল। আল্লাহ বাঁচাইছে, ম্যাগডা হয়েছে, ফিডাফিডিতে আল্লাহ হেফাজত করছে। কারণ এই জায়গাটা কোনো ভালা দিন হইলে লোক কোনো জায়গা দেওয়া যাইতো। সত্য কথা, যেটা আমার একটা বুঝ আছে তো হইল না, যাও তারপরেও হয়েছে। তো আমার আয়াতুল্লাহ ভাই, আবার আব্দুল আজিজ ভাই আমার যখন দাওয়াত দিতে গেছে, তারা দেখছে এই চেক শার্ট এটা বসাও, এই চেক শার্ট ও মারতে দি, এই ছেলে, হ্যাঁ সমস্যা, যাই হোক
সবাই করা আমিন। আমার আপনারা সবাই চিনেন না, না? আচ্ছা, আমার সামনাসামনি বৈশা ওয়াজ শুনছেন কে কে দেখি? সামনাসামনি, এভাবে সামনাসামনি। আরে আজ্ঞা বাদ দিয়া আগের কথা জিজ্ঞেস, আমি কই সামনাসামনি কারা কারা শুনছেন? আপনি কই শুনছেন? আচ্ছা, তাহলে সামান্য কয়েকজন। আচ্ছা, ইউটিউবে ওয়াজ শুনছেন কারা কারা? ও, আমি ছাড়া সকলে শুনছেন। আমার আয়াতুল্লাহ ভাই উন্নালাইছে নামাও। আয় শুনো, আমার যে আমি এই যে দেখছেন মুশতাক ফয়েজি পীর সাহেব, এই যে এই আফজাল ওয়াজের পরে অনেকে কই ব্যাপারটা কি ফিসা, এবারে ফির সাহেবের বিরুদ্ধে কথা কয়। আমি কি ফির সাহেবের বিরুদ্ধে কথা কইছি না বন্ডের বিরুদ্ধে কথা কইছি? কিন্তু ফির সাহেবের বিরুদ্ধে একটা কথাও বলি নাই। যারা ফির আলীর নাম দিয়া টেহা কামাই করে, যারা ফির আলীর নাম দিয়ে বইয়া বইয়া খায়, তো তার বিরুদ্ধে আমি কইতাম কিনা আল্লাহ বেড়ে কয়ে রাখছে না, ঠিক কিনা কও? আমি ওই ফির না। আপনি আমার এখানে গেলে আয়াতুল্লাহ ভাই, আব্দুল আজিজ ভাই গেছে, তারা জিগাইয়েন গুফনে, আমার সামনে জিগানের দরকার নেই। আমার এখানে 18 একর জায়গায় 1800 শতক, এর ভিতরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা খানকা জাকির আসকারের জন্য, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ, মোট 10টা প্রতিষ্ঠান আমার দরবারে চালু আছে। আলহামদুলিল্লাহ। কোনো না, নড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। কয়টা? 10টা। আমার এখানে 1000-এর উপরে ছাত্রছাত্রী আছে, ছোট মেয়েরা আর বড় ছেলেরা, হেফসখানা, এতিমখানা সহ প্রায় 1000-এর মতো। তো আমার এখানে যে মসজিদটা, এটাকে সুইটটা একটা টিনের মসজিদ আছে। তা আমি এটার ভিতরে নামাজ পড়াই। আমি মসজিদে যাওয়ানোর আগে মসজিদ ঘুরে যাই। এলাকার মুসল্লি ছাত্ররা যাওয়ানোর আগে মসজিদ আর জায়গা নাই, ওই দূরের মানুষ গাড়ি ঘোড়াত কইরা আইয়া সেরা মসজিদে বইয়া থাকে। তা আমার যারা নিয়মিত তারা নামাজ পড়ে, কোনো ওই বালুয়ে সালুয়ে নেগে সেগে বিজ্জা তারা নামাজ পড়ে। আমি ভিতরে জায়গা পাইলাম না, খালি ইমাম দীক্ষা পাইছি। আমারও তারা বার করে দিল যে নমুনা মুসল্লিরা। তো আমি চিন্তা করলাম, সারা জীবন তো দুনিয়ার থাকতাম না, একটা সুন্দর কইরা দৃষ্টিনন্দন স্থাপত্য শৈলী মণ্ডিত মুসলিম বিশ্বের এক অনন্য নিদর্শন একটা মসজিদ করার নিয়ত করলাম। তো মনে মনে নিয়ত কইরা আমার যারা দরবারে ইঞ্জিনিয়ার আছে 10 জনকে খবর দিলাম। কয়জন? 10 জনকে বললাম তোমরা একটা টিম কইরা মসজিদের একটা ডিজাইন করো। তারা ডিজাইন করে লই আইছে, আইয়া সেটাকে হুজুর আনছি। আমি চাই দেখি বিশাল এক মসজিদ। আমি এটা কি তো হুজুর, এই যে কইছেন মসজিদের কথা, হেইটা এটা কত বড়? হুজুর এটা কত বড় হিসাব করে লাভ নাই, এটার ভিতরে এক লোকে নামাজ পড়তে পারবো 6000 লোক। কয় হাজার? 6000। আমি কই কিতা কইলা? 6000। বেড়া কিরম খরচ হইব? ফুন্ডুকুটি যেমনে কইছে আমি বলছি 1500। আমি কই কত কইলা? 1500। আপনার কাছে তো আর কত গোপন পরীক্ষা লাভ নাই, শরীরটা গাম দিয়া লাইছে। দাদা এটি কোথায় রে? আমি একটা গরিব মানুষ, হ্যাঁ, মানুষের ভাই খাউন না মানুষ, আর আমারে কয় 1500 বিলে মসজিদ, এটি কোথায় রে? এতেন আমারে কয় হুজুর ডরাইয়ার না, নিয়ত করে আনেন মালান। আমি কই নিয়ত যে করাম, কিতা দিয়ে নিয়ত করাম হেঁটে তো নয়, নিয়ত করতে হবে। হুজুর সাহস করে নামে। তখন আমি নিয়ত করলাম একটা, যে আল্লাহ এইখানটি যেহেতু মসজিদ কালাইছে তোমার ঘর, কাটাকাটি করতাম না, যা আসছে তাই করাম, ফুন্ডুকুটি সই। আমি 1 বছরে, আমি মুশতাক ফয়েজি 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরা 1 বছরের হাদিয়া আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি এক লগে 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি দিয়া তারপরে মসজিদের কাম শুরু করি। সুবহানাল্লাহ। দিয়ে আমি মসজিদের কাম শুরু করছি। গত জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদ হয়েছে।